প্রমাণ আছে কিনা বলো। এই দাও মোবাইলটা, দাও একটা প্রমাণ দিয়ে দি। বাবার এই মোবাইলটা দে। বাংলাদেশে একটা সুরকার বক্তা আছে ওয়াহাবিদের মধ্যে, নাম হইল হাফিজুর রহমান সিদ্দিকী। খুব বালা ওয়াজ করে, সুরটা অনেক মায়াবী, আল্লাহ দিছে বালা একটা সুর। নাউজুবিল্লাহ বলতেন না। আমরা সুন্নিরা যে কই নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, প্রাণের চেয়ে নবীজিকে আপন জানি গো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। হাসরের মাঠে আমার নবী যে আঙ্গুলেকে সুপারিশ করব, আমাদের তরাই বোঝে, হেতে এটা বিশ্বাস করে না। সেতে কি কো জানেন? কই নবী বাঁচানেওয়ালা, বদমাইশ তরানেওয়ালা। নাউজুবিল্লাহ কইতেন না। এই যেন আরেকটু বালা করে বুঝাইতাছি। নাউজুবিল্লাহ গন। আবার শুনেন, মানে এই ছাগলের বাচ্চা নবী বাঁচানেওয়ালা না, নবী কোনো সুপারিশ করতে পারতো না। তো যেই মৌলানা যত শুরুকারী হোক, আপনার তা আমার অনেক সময় কন তাহির হিসাব তা কাউরে কিছু কয়েন না, লাইনে ওয়াজ করেন, হ্যাঁ দরকার নাই কেউ কিছু করেন। আমার বুঝাই টুজাই কিন্তু দৃষ্টি জানেন কি লেগে আমি যে কিরে সেতি চেতলার কারণটা কি, আমি কি লেগে গরম হয়ে জায়গা, কারণ আমার কাছে তো হেরার সব চরিত্র আমার হাতে নোট করা আছে। কথা কোন ঠিক কিনা? হাসরের মাঠে আমরা যখন বেকার অবস্থা হমু, প্রিয় নবী নিজে বলছেন সাফা আতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলবে তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব। তাহলে প্রিয় নবী হাসরের মাঠে সুপারিশ করবেন, আল্লাহ নবীর সুপারিশ কবুল করবেন। তাইলে আমার নবী আমাদেরকে তরাইছে না, বাঁচাইছে না আযাব থেকে? তাহলে যে বাঁচাইছে এটা বাঁচানেওয়ালা না, যে তরাইব হে তরানেওয়ালা না। আমরা কি কই নবী আল্লাহর হুকুম ছাড়াই সব করে লইব, এই কথা বলি? সেতে কয় নবী বাঁচানেওয়ালা, গালি দিয়া নবীরে বদমাশ বলে গালি দিছে। আপনারা শুনছেননি? হ্যাঁ নাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকী। এই ওয়াহাবীর বাচ্চারা শোন, আমার কাছে শুনে যাও। আমি তাহির যদি এই মুহূর্তে আখাউড়া ব্রিজের উপরে উঠে একটা স্কিন প্যান্ট এবং একটা ক্যাপ লাগাই, ব্লেজার লাগাই, টাই লাগাইয়া, হাতের মধ্যে মদের বোতল টানি, এবং যদি আমি সিগারেট টানি অথবা গাঞ্জা টানি, মদ পান করি, এরপর আপনারা দেখলেন আমাকে আমি হারাম খাইতেছি, স্পষ্ট প্যান্ট লাগাইয়া এরকম গাঞ্জা টানতেছি, কিরে বাবা কি অবস্থা, আমার মাল ডালাইছিনি রে, কি অবস্থা। এরপরও যদি আপনারা চান্দি মানুষ, আমার অপরাধী জানার পরও, আমি হারামখোর জানার পরেও যদি আমার আপনারা দাওয়াত দেন, তাইলে বোঝা গেল আপনাদের বিবেকের মধ্যে কুত্তা মুত্তা দিছে। এই কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আমার নবীকে বদমাশ বলে গালি দিতে পারে, যে যত শুরুকারী হোক না কেন, বড় মুহাদ্দিস হোক না কেন, এরপরেও যদি কোনো ওয়াহাবীর বাচ্চা ওই আলেমটাকে যদি সত্যিকার আলেম বলে দাবি করে, বোঝা গেল তাদের মাথার মধ্যে কুত্তা প্রস্রাব করে দিছে। হাত তুলে বলো। কথা বলেন ঠিক কিনা বলো? এই সমস্ত ঈমান ধ্বংসকারী কথা যে বলবে, আর আপনি মুনাফিক মুসলমান হইয়া ঘরের মধ্যে বসে ফি সাবিলিল্লাহ বলবেন, ইয়া নফসি বলবেন, আপনিও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বেঠে?